मोहम्मद रसूलुल्लाह कहना जरूरी है। ए खुदा ने फरमा दिया ला इलाहा इल्लल्लाह कहते रहो, कुछ नहीं मिलेगा। ला इलाहा इल्लल्लाह की साथ साथ मोहम्मद रसूलुल्लाह कह दो, জান্নাত মিল जाएगा। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে কটা প্রশ্ন করা হবে? আরে বাবা এটাও জানেন তো নাকি? না বাবা ফুরফুরা পীরদের ছেলেদের সঙ্গে কথা বলবেন না। কয়েকটা জায়গা মুসলমানদের আল্লাহ তাকত করেছে, যারা মুসলমানদের দিল, বুঝতে পেরেছেন? কি দুঃখের বিষয়, এই জায়গাগুলোই ধ্বংস প্রথম হচ্ছে। যেমন মেটিয়াপুরুষ, বাঁকড়া, কোড়লা, ডানকুনি, এসব জায়গাগুলো কিন্তু প্রথম ধ্বংস হচ্ছে। কি করে বলছি ধ্বংস হচ্ছে? দেখেন, এমন ঘর নেই যে ঘরে গান বাজনা নেই, যে ঘরে টিভি নেই। একটা ছেলে সিনেমা দেখেছে, এ গোনা করেছে, আর ঘরে টিভি তুলেছে, তার মানে ঘরটাকে সিনেমা হল বানালো। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ও গুনাহ করেছে, আস্তে আস্তে তওবা করে নিয়েছে, আল্লাহ দয়াময় দয়া করে মাফ করে দেবে, কিন্তু ঘরে তো বালা তুলে ফেলেছে। আমার অসটা বুঝবেন। পুরো ফাংশনে যাত্রায় যে নাগলদুন্না চেপেছে, মেলায় টালায়, এটা ওইখানে রয়ে গেল, আর নিজের গ্রামে করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে এই গ্রামের মানুষ মিল মহব্বতের সাথে এ মাহফিলটা যাতে বাঁচে, এটা চেষ্টা করা উচিত না উচিত নয়? এই গ্রামের মানুষ কারা কারা হাত তুলে তখন তো এই পাড়ার মাশাআল্লাহ প্রায় সবাই তো। তাহলে আগামী বছর থেকে এম জলসাতে মনোহারীর দোকান, এই হাতে ছাপ মারা, লাগদ্দুল্লাহ ফাগদ্দুল্লাহ বন্ধ হবে তো? সবাই মিলে করবেন তো নাকি গো? না দুটো পয়সার জন্য আমার জায়গায় বসছে ভাড়া লোবো? হ্যাঁ, হারাম খাওয়া হবে, হারাম। রসুলের মাহফিলকে শেষ করে দিয়ে পয়সা, খোদার গজব হবে, ভেলোরে ঘন ঘন যাবি, বদদোয়া করে দিয়ে গেলাম। কথা বললে দিন কেন? আব্বাস সিদ্দিকী কারও পওড়া করে নেই, কেন? মুখ দিয়েছে যে খাওয়াবে সে। আপনারা সব হজ করেন নাকি ভাই? হজ করেন? আল্লাহ খাওয়াই না খাওয়াইনি? তাহলে আমি আব্বাস সিদ্দিকী আল্লাহ বিনা ওয়াজে খাওয়াতে পারবে না? ভালোর জন্য বলবেন আল্লাহর রাস্তে। মেলায় যাচ্ছেন, সব এখানে টিভি দেখে, যুবকগুলো বিশেষ করে টিভি দেখে, কিন্তু আবার আজকে বসেছে। এদের কপালটা ভালো রে ভাই, এরা হিদায়েত হবে একদিন। তাই আল্লাহ এদেরকে টিভি দেখাওয়ালা, সিনেমা দেখাওয়ালা, গান শোনাওয়ালা সব ছেলেগুলোকে আজকে আবার জান্নাতের বাগানে বসিয়েছে। এদের কপালটা ভালো, একদিন আল্লাহ এদের হিদায়েত করবে, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আজকেও যদি না বসতে পারতো, তাহলে এরা কবে হিদায়েত হবে? আলোচনা করব ভাই, খুব সংক্ষেপে আলোচনা করে বিদায় নেবেন। তা আমতলায় যাব, ডায়মন্ড হাওয়ার আগে আমতলা, ওখানে যাব। তো ভাই জান, আমি যে কথা বলছিলাম, আল্লাহর সাথে মোহাম্মদ রসুলুল্লাহর জিকির করছি। এই জিকির করলে লাভ আছে না নাই? রসুলুল্লাহ কলমা প্রচার করতে এসে মার খেয়েছিলেন না? কলমা বন্ধ করতেছে, প্রচার করতেছে। আর আবু জেহেল বন্ধ করতে চেয়েছিল না প্রচার করতে চেয়েছিল? বন্ধ করতে চেয়েছিল। যদি কোনো দোয়া শেষে কোনো মোল্লা মৌলবী লা ইলাহা বাদ দিয়ে বিরহমাতিকা আরহামার রাহিমিন বলে শেষ করে, এ রসুলের দিকে না আবু জেহেলের দিকে গো? কেন? কলমা বাদ দিচ্ছে। মিলিয়ে নেন ভাই, কত জ্বালা সামলাবেন। এই মৌলী সাহেবরাও আর এক শ্রেণীর মৌলী সাহেব আছে, এরা সব কলমা আবার বাদ দিচ্ছে। আপনার খরিয়াল গ্রামে নেই তো? আল্লাহ হিদায়েত করে রেখেছে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি এসব এলাকা ফুরফুরা দাদা হুজুরের সিলসিলার অনুসারী, আমি আব্বাসের অনুসারী নাই। কার অনুসারী? জামানার মুজাদ্দিদের অনুসারী, যারা অনুসরণ করতে আল্লাহ বলেছে, সেটাও প্রমাণ দিয়ে যাব। আসেন সেই কলমার জিকির পড়ি, যে কলমার জিকির পড়লে আমার আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে ভুলি দেন, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في آية أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله प्यारे हाजिराने मजलिस उपस्थित আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফেজে কোরআন আমার মুরব্বিয়ান চাচাজান গণেরা আমার জন যুবক ভাইরা আমার সমবয়স্ক নওজোয়ান তরুণেরা ছোট ছোট স্নেহের আদরের ভালোবাসার ভাই বোনেরা দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া প্রতি বছরের না এবছরও খরিয়াল গ্রামের বাৎসরিক বিশ্বনবী দিবস না কি উপলক্ষে হয় নবী দিবস উপলক্ষে বাৎসরিক এ জলসা উদযাপন করেছেন সে আর কাজ হতে চলেছে আল্লাহ আমাদের বসিয়েছেন এ মাহফিলে আল্লাহ আমাদের বসাকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন ভাইজান আমি আব্বাস সিদ্দিকী যা আলোচনা করব সবই আপনারা জানেন ও শুনে 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 এত সব ওয়াইজিন হয়ে গেছে বড় বড় কিন্তু দুঃখের বিষয় ও শুনে পরিবর্তন হচ্ছে না কেন হবে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিয়ামত কবে হবে কিয়ামত হবে না হবে না কবে হবে যে কি করলেন চাচা আমেরিকারা বলে দিচ্ছে 2012 ডিসেম্বর দুনিয়া ধ্বংস হবে শোনেন না হ্যাঁ কিয়ামত কবে হবে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেউ বলতে পারবে না তবে হবে এটা সত্য কেন কোরআন যখন বলেছে দুনিয়ায় যত মজহাব আছে যত ধর্ম আছে প্রত্যেক ধর্ম গ্রন্থ আছে প্রত্যেক ধর্ম গ্রন্থ মানুষের লেখা তাই তার উপরে লিখতে পারেনি এটার মধ্যে কোনো সন্দেহ নেই কোন ধর্মগ্রন্থের উপর লেখা আছে मगर एक ऐसी किताब है जिसके ऊपर सबसे पहले लिखा हुआ है जालिकल किताब ला रैब फी सुनो पढ़ने से पहले दिल में ये यकीन आनो इसमें कोई गलत तो दूर की बात है कोई शख्स नहीं কোনো সন্দেহ নেই এই কিতাবটা হলো পৃথিবীর কুল কায়নাতের মালিকের কথা যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ তাই পৃথিবীতে সবাই এক কোরআনকে উঁচু জায়গায় রেখেছে হোয়াইট হাউসে সবার উপরে কোরআন রাখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ ভারতের যে সংবিধান এই সংবিধান তৈরি করেছে বি আম্বেদকর সেও কোরআন খুলে সংবিধান করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ সেই কোরআন বলছে যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু কবে হবে এটা কিন্তু বলেনি তবে মুহররমের 10 তারিখে হবে শুক্রবার এটাও বলা আছে আর কিছু নমুনা দিয়েছে যে নমুনা হলো এটাই মসজিদে গান বাজবে বাজছে না বাজে না গো বুঝতে পারেন না নামাজ পড়তে গেছি বলে সাজান তু ঝুট মাত বল খোদা কি পাস জানা হয় আমি শিখি রে ভাই
কোন রকম ভাবে নামাজেই তো হেসে ফেলবে এরকম অবস্থা। যাই হোক, আল্লাহ হিফাজত করেছে, নামাজ শেষ হয়েছে, আমার চাচারাও সব আছে, ধরে তাকে ঘিরে ফেলেছি। বার কর না ভাই, একবার কি হচ্ছিল বাজানাসি, বেচারি লজ্জা পড়ে গেছে। বলছি ভাই, আমাদেরকে দেখে লজ্জা করছিস, আল্লাহ জি ধরে সেদিন কি হবে? চেঞ্জ করো ভাই, ওসব রিং বন্ধ করো। আর কি বন্ধ করবে, এখন যা মোবাইল বেরিয়েছে, মিউজিক ছাড়া রিংটনও নেই। আবার কথা বুঝতে পেরেছেন? এক বিপদ। তো ভাইজান, তবুও চিন্তা করবেন ওর মধ্যে থেকে যতটা সেফ রাখা যায়, কমসে কম মসজিদে ঢুকার সময় বন্ধ করা। এবং ভাইজান, গান বাজনা ভরে গেছে, এসব কিয়ামতের আলামত। বাপেদেরকে সম্মান করবে না, বন্ধুকে বেশি ভালোবাসবে। একটা বুড়ো ছেলেকে রাগ করবে বন্ধুর সামনে থেকে, খুনি বুঝিয়ে দেবে ছেলে, বুড়ো চুপ কর, বড় বড় কথা বলছে। বাপ হয়ে গেছে বুড়ো, আর শ্বশুর হয়েছে আব্বা জান, মা হয়েছে বুড়ি, শাউড়ি হয়েছে আম্মা জান। তাই তো গো, সময় চেঞ্জ হয়েছে না হয়নি? সময় চেঞ্জ হয়নি, মানুষ চেঞ্জ হয়ে গেছে। এটাই হলো কিয়ামতের আলামত। ওদিকে আলোচনা নয়, আলোচনা হলো বিশ্ব নবী দিবস করেছেন, বিশ্ব নবী দিবস সম্বন্ধে একটু আলোচনা করব। ঠিক আছে? তবে যারা মাথায় টুপি দিয়ে চেয়ারে বসে আছেন তাদের লক্ষ্য করে বলছি, ভাই দোয়া করব, ভেতরে আসো। তোমাদের ভাই হই আমি, অন্য কোন রেস্তালি আমি বলছি না। যদি না আসো তারাও মারবনি, কিছু বলবো না, ভাই হিসাবে বলবো, মাথায় টুপিতে যারা বসে আছো ভেতরে আসো। তো ভাইজান, এই বিশ্ব নবী দিবস করছেন কত বছর হলো? কত বছর গো? অনেক দিন হচ্ছে। রাসূলুল্লাহ জন্ম কবে জানেন? বলতে পারবেন? তুমি তো সবসময় ফুরফুরে থাকো, তুমি জানো? আমাদের খুব কাছের লোক ভাই, অন্য ধর্মের হলো মানে আমাদের সাথে একদম পুরো মিশে থাকে। নবীর জন্ম কবে জানেন? আরে একটা নবীর উম্মত বলেন না দেখি, কি হবে রে আল্লাহ, কোথায় এসেছি। 12 রবিউল আউয়ালে কি হয়েছিল ভাই? 12 রবিউল আউয়াল, এসব জিজ্ঞেস করছি, খারাপ ভাবছেন না কি গো? আরে জানা থাকলে আমি বলবো না, সে ব্যাপারটা মিটে যাবে। এটা জিনিস শিখাতে চাইছে আপনাদেরকে। 12 রবিউল আউয়ালে কি হয়েছিল? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। 12 রবিউল আউয়ালে কি হয়েছিল জানেন না? থাক, আপনাদেরকে আমি শিখাবো না। কেন ভাই? প্রয়োজন আমার নয়, প্রয়োজন আপনাদের, তাই তো? আপনারা শিখতে চাইছেন না, আমি কেন শিখাবো? আমি সারা মাটা বলে দিয়ে চলে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলেন যে জানিনি, তাও একটা কথা আছে যে বাবা জানি না বিদ্যা সবচেয়ে বড় বিদ্যা। 12 রবিউল আউয়ালে কি হয়েছিল? হ্যাঁ, বিশ্ব নবী দিবস কেন করছি সেটা কি জানেন? এটাও জানি না। এই জন্য আমরা মুসলমান আছি বিপদগামী হচ্ছে। সমাজে এসে কালকে একটা মোল্লা মৌলবী বলে দেবে বিশ্ব নবী দিবস করা হারাম, আপনারা সব ঘেবড়ে যে বন্ধ করে দেবেন। কেন জানেন না তো? ইসলামের দলিল কটা? আপনারা ইসলাম কোন ধর্ম মানেন? ইসলামের দলিল কটা? এই সামনে বছর থেকে আব্বাস সিদ্দিকী দাওয়াত করলে আর কেউ এসে বসবে না। বলে এত প্রশ্ন করলে হয়? ভাই দিতে পারছেন না, খারাপ কিছু নেই, বলেন যে জানিনি, সবচেয়ে বড় জিনিস ভাই, শিকার জন্যই বসেছেন তো। তাহলে বলে দেন না যে আমি জানিনি। ইসলামের দলিল কটা জানেন? ইসলামের দলিল হলো 4টে। ভালো তারা শুনে রেখে দেন, দ্বিতীয়বার ভুল করবেন না। মুসলমান দাবি করছেন, ইসলাম মানছেন, ধর্ম জানবেন না, কি ধর্ম তাহলে পালন করবেন? ইসলামের দলিল হলো 4টে। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, 4-এর একটা হলো মেন হলো কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিসের ব্যাখ্যা ইজমা কিয়াস। এই 4টেকে যে মানবে সে হলো মুসলমান, সেই হলো ইসলামের অনুসারী। আব্বাস সিদ্দিকী কি বলেছে এটা ইসলাম নয়, অমুক মৌলী সাহেব কি বলেছে এটা ইসলাম নয়, অমুক ইমাম সাহেব কি বলেছে এটা ইসলাম নয়। ইসলাম হলো এই 4টে। এই 4টে যেটা বলবে সেটাই হলো শরিয়াত, সেটাই হলো ইসলাম। এই 4টেকে মেনে চলতে হবে। এই 4টে থেকে বিশ্ব নবী দিবস করা জায়েজ আছে না নাই এটা জানতে হবে। এটা করে কিছু ফায়দা আছে না নাই এটাও জানতে হবে।
وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنات আমি আবু বকর বলে দিই যারা মিলাদুন নবীতে বিশ্ব নবী দিবসে মৌলুদ শরীফে 1 দিরহাম দান করবে আমি আবু বকর বলছি আমার জান্নাতি বন্ধু হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই আবু বকরটা কে আল্লাহ নবীর প্রথম খলিফা তো ভাইজান অনেকে দান করেনি কিন্তু এসে বসেছে ওদের কিছু লাভ আছে ওদেরও লাভ আছে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে আপনারা যেমন মিলাদুন নবী করছেন আমার রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে লিও মিলাদুন নবী করছিলেন আমার রাসূলুল্লাহ সাহাবারা মিলাদুন নবী করছিলেন সাহাবারা আলোচনা করছে একটা রাস্তা গেছে নবী পাক ওই রাস্তাতে যাচ্ছেন সাহাবারা রাসূলুল্লাহকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে হ্যাঁ রাসূলুল্লাহকে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের এই মাহফিলে একটু আসেন আমরা মিলাদুন নবী করছে মাহফিলে একটু বসেন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদের জানিয়েছিলেন রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের মাহফিলে যাব আমি রাসূলুল্লাহ তোমাদের মাহফিলে গিয়ে বসবো কারণ আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও না ও বাজারে তোমরা দুনিয়া জমিনে বসে বসে এক জায়গাতে বিশ্ব নবী দিবস করছো ঈদে মিলাদুন নবী করছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমাদের মাথার উপরেতে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা নূরে ডানা দিয়ে ছায়া করে তোমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে দুআ চাইতেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই যে বললেন গুনাহ হলো কি হলো আসমান জমিনের বীজখান পর্যন্ত আল্লাহ সবে ভরিয়ে দিলেন জোরে বলুন সুবহান